ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আর 1.5 মাসেরও কম সময় বাকি থাকতে এবারের বিশ্বকাপ আরও প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ করতে কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে। ফিফার নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ পর্বের 3টি ম্যাচে কোনো খেলোয়াড় একটি হলুদ কার্ড পেলেও সেই রেকর্ড নকআউট পর্ব পর্যন্ত শুরু হওয়ার আগে মুছে যাবে। অর্থাৎ খেলোয়াড়রা আগে হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার ঝুঁকি ছাড়াই নকআউট পর্বে খেলতে পারবেন। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে টুর্নামেন্টের অগ্রগতির সাথে সম্পর্কিত শাস্তি ব্যবস্থায়। ফিফা জানিয়েছে কোয়ার্টার ফাইনালের পরও একক হলুদ কার্ডের রেকর্ড বাতিল হয়ে যাবে। ফলে সেমিফাইনাল এবং ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলগুলো তাদের সেরা খেলোয়াড়দের পূর্ণ শক্তি নিয়ে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। খেলোয়াড় আর 1.5 মাসেরও কম সময় বাকি থাকতে এবারের বিশ্বকাপ আরও প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ করতে কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এই নিয়ম সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে। ফিফার নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ পর্বের 3টি ম্যাচে কোনো খেলোয়াড় একটি হলুদ কার্ড পেলেও সেই রেকর্ড নকআউট পর্ব পর্যন্ত শুরু হওয়ার আগে মুছে যাবে। অর্থাৎ খেলোয়াড়রা আগে হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার ঝুঁকি ছাড়াই নকআউট পর্বে খেলতে পারবেন। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে টুর্নামেন্টের অগ্রগতির সাথে সম্পর্কিত শাস্তি ব্যবস্থায়। ফিফা জানিয়েছে কোয়ার্টার ফাইনালের পরও একক হলুদ কার্ডের রেকর্ড বাতিল হয়ে যাবে। ফলে সেমিফাইনাল এবং ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলগুলো তাদের সেরা খেলোয়াড়দের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামাতে পারবে। ফিফার মতে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ কমানো এবং বড় ম্যাচগুলোতে দর্শকরা যেন সেরা তারকাদের উপস্থিতি উপভোগ করতে পারে তা নিশ্চিত করা। বিশ্লেষকরা মনে করছেন এই নিয়ম পরিবর্তনের ফলে ম্যাচগুলোর প্রতিযোগিতা আরও বাড়বে এবং ছোট ভুলের কারণে বড় তারকা খেলোয়াড়দের বাইরে থাকার ঝুঁকি অনেকটাই কমে যাবে। উল্লেখ্য 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো 32 দলের পরিবর্তে অংশ নেবে 48টি দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্ট, যা শুরু হবে 11 জুন এবং চলবে 19 জুলাই পর্যন্ত। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এই নতুন নিয়ম কি সত্যিই বিশ্বকাপকে আরও ন্যায্য ও আকর্ষণীয় করে তুলবে, নাকি বদলে দেবে টুর্নামেন্টের ঐতিহ্যবাহী প্রতিযোগিতার ধরন? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।